বোন, কোথায় তুই? বাইরে আয়। আমার আর্মিতে সিলেকশন হয়ে গেছে। বাহ, দারুণ খবর তো। হ্যাঁ, দারুণ খবর। আচ্ছা তুই বস, আমি আসছি। ঠিক আছে, মিষ্টি প্যাকেটটা নিয়ে যা। আমার গিফট কই? দাঁড়া, এই যে নে। কি এবার খুশি তো? কি হলো দাদা, কার ফোন আসছিল? বর্ডার থেকে কল আসছে বোন, আমাকে এখনই বেরোতে হবে। না গেলে হবে না আজকে? না, আমাকে যে যেতে হবে। তুই ভালো করে থাকবি। আচ্ছা ঠিক আছে। जाते हुए लम्हों जरा ठहरो, जरा ठहरो। है जाते हुए लम्हों जरा ठहरो, जरा ठहरो। मैं भी तो चला इंशाअल्लाह इंडिया का जगह जगह में आज हम लोग तबाही मचा देंगे। बात दिल में है उनसे कहूँ तो चलूं, तो चलूं। मेरा घर माँ तू, मेरा घर माँ तू, तेरा सब कुछ मैं, मेरा सब कुछ तू।
मुस्लिम सिख ईसाई हम वतन हम नाम है। हिंदू मुस्लिम सिख ईसाई हम वतन हम नाम है। जो करे इनको जुदा मजहब नहीं इल्जाम। বাবার অনেক টাকা আছে, খা না, ইনভেস্ট কর। ঝালমুড়ি 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 দাদা, ঝালমুড়ি লাগবে কি? ঝালমুড়ি ঝালমুড়ি লাগবে কি? ছোট লোক কত টাকা? তুই যত টাকা বাইরে ইনকাম করলি, এখন আমি অত টাকা দিনে ইনকাম করি। মানে মানে কি? এটা এটা খাওয়াবি। আপনি বড় লোক আছেন, আপনার বাড়িতে আছেন, এই তো ঝালমুড়ি খাওয়াবো। এটা দিয়ে আমার রুটি চলে, এটা আমি জানি না। তুমি আমাকে এই সব ফালতু জিনিস খাওয়াবি? দাদা এটা ফালতু জিনিস? তাহলে কি এটা কি? দাদা ঝালমুড়ি এটা। আমি ওই সব টাকা দিতে পারবো, তুই যা এখান থেকে। এটা বিক্রি করবো, আমি টাকা নিয়ে যাবো, মা বাবাকে খাওয়াবো। আমাকে তুই ডিস্টার্ব করবি না। দাদা প্লিজ প্লিজ আপনি এইভাবে আমাকে ফেলে দিলেন তো, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার থেকে একদিন আমি বড় লোক হয়ে যাবো। যা দাদা যা, দেখাই দিন। যা দাদা চ্যালেঞ্জ করছি আপনাকে আমি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, সারাকে ছাড়বো না। আজকে আমি আবার ঝালমুড়ি বিক্রি করতে যাচ্ছি। যদি বিক্রি না হয় তাহলে রাতের খাবার হবে কি, দেখি বিক্রি হয় কি না। रास्ते से जा रहा था, भेलपुरी खा रहा था। नहीं साला আমাকে বলতে है बात क्या बता। জীবন রক্ষা করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। তো কী করছো, বিক্রি করছো এখন? তুমি ঝালমুড়ি বিক্রি করবো? হ্যাঁ ঝালমুড়ি বিক্রি করি। এই ঝালমুড়ি বিক্রি করে তোমার সংসার চলে? না দাদা, ঝালমুড়ি বিক্রি করে সংসার চলে। তো তোমাকে একটা কাজ দেবো, করতে পারবে? হ্যাঁ আমি সব কাজ করে নেবো। ঠিক আছে তাহলে আসো, তাহলে তোমাকে আমার শোরুম আছে তারপরে।
पिघला दे बना उनकी शमशीर कर हर मैदान फतेह बंदिया कर हर मैदान फतेह घायल परिंदा है तू दिखला दे जिंदा है तू बाकी है तुझ में हौसला तेरे जुनू के आगे अंबर पनाहे मांगे कर डाले तू जो फैसला रूठी तकदीरें तो क्या टूटी शमशीरें तो क्या टूटी शमशीरों से ही हो कर हर मैदान फतेह कर हर मैदान फतेह कर हर मैदान फतेह बंदे अरे हमने लगते लगते চিনতে পারছো না আমি একদিন আজ বিক্রি করছিলাম এখন কি দেখ এখন ফেসবুকে মালিক আছে কি করে হলো তোকে বলেছিলাম না আমি প্রতিদিন একদিন বড় সময় দেখাবো তোকে যাই সেটা বাবা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে যে ছেলেটা একদিন রাস্তায় ঝালমুড়ি বিক্রি করতো একদিন তো এরকম হলো যে একটা ছেলের কাছে ঝালমুড়ি বিক্রি করতে গেল সেই ছেলেটা ওর ঝালমুড়ি ফেলে দেয় ওর মনের মধ্যে একটা রাগ হলো যে ওকে চ্যালেঞ্জ করলো যে কি হয়েছে তোমার থেকে আমি একদিন বড় লোক হবই আজ দেখো না এই ছেলেটাই আর শোরুমের মালিক কঠিন পরিশ্রমের পর আজকে শোরুমের মালিক হয়ে গেল তো বন্ধুরা আমাদের ভিডিওর একটি উদ্দেশ্য ছিল যে কোনো গরিব মানুষকে ঘৃণা করবেন না পারলে সাহায্য করুন কাউকে দূরে সরাবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ। বাহ 5 বছরে দেখছি অনেক পরিবর্তন বাইক কিনে ফেলেছো দেখছি কি হলো কিছু বলছো না কেন না আসলে 5 বছর পর তুমি আমাকে কল করে ডাকবে এটা আমি আশা করিনি তাই ভাবছি কি বলবো আসলে কয়েকদিন ধরে তোমার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছিল সামনাসামনি এসে তোমার কণ্ঠের সুর শুনতে ইচ্ছে করেছিল কেমন আছো তুমি মানুষ বদলে যায় কিন্তু কোনোদিন কণ্ঠ বদলায় না আর আছি নিজের মতো করে নিজেকে নিয়ে অনেক ব্যস্ত আছি জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি প্রয়োজন নেই কিছু কিছু মানুষ সবসময় ভালো থাকে তাদের মধ্যে তুমি একজন আমার কথা মনে পড়েনি তোমার হ্যাঁ পড়েছে অনেকবার মনে পড়েছে যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম তুমি খাইছো তো সেটা ভাবতাম যখন আমি আমার রুমের দরজা বন্ধ করে একাই ঘরে বসে ভাবতাম যে আমার প্রিয় মানুষটা আনন্দে মেচে উঠছে তো আসলে অনেক কথা মনে পড়তো তখন আমাকে কি এখন ক্ষমা করা যায় না ক্ষমা তো তোমাকে আমি 5 বছর আগেই করছিলাম যদি নাই করতাম ক্ষমা তাহলে মনের ক্ষতগুলো কি শুকাতে পারতাম যাই হোক আমি একটু প্রকৃতিকে সময় দেব তুমি আসতে পারো আজ প্রকৃতির সাথে সময় না দিলে কি হয় না আমার কথা বলার চেয়ে প্রকৃতির সাথে কথা বলা কি খুব জরুরি আপাতত তাই আসলে জানো আমার চরম একাকিত্বের মধ্যে আমার এই প্রকৃতি আমায় সময় দিয়েছে যে মানুষটা আমাকে 5 বছর আগে ছেড়ে চলে গেছিল
সেই মানুষটার জন্য আমি প্রকৃতিকে কিভাবে দূরিয়ে সরে রাখি বলো? ঠিক আছে, থাকো তুমি তোমার প্রাকৃতিকে নিয়ে। এসো। হ্যাঁ। কি হয়েছিল ভাই? তোদের দুজনকে অনেকক্ষণ ধরে দেখছি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে? শুনবে তুমি? হ্যাঁ শুনবো। ঠিক আছে, শুনো তাহলে। তোরকার ছবি আঁকা, তোর মনের ভেতরকার জন্য এত ভালোবাসা, তোর মনের ভেতরকার ছবি আঁকা, তোর মনের ভেতরকার জন্য এত ভালোবাসা, তোরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জীবনটা যে আর তো চলে না, রে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জীবনটা যে আর তো চলে না, তোর মনের ভেতরকার ছবি আঁকা, তোর মনের ভেতরকার জমাশা। ওরে আমার কথা তোর কি মনে পড়ে না, ওরে ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা, ওরে আমার কথা তোর কি। হ্যালো, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছি। হ্যাঁ এই তো যাচ্ছি। আর একটু দাঁড়াও ওখানে। হ্যাঁ যাচ্ছি। তোর মনের ভেতরকার জন্য এত ভালোবাসা, তোর মনের ভেতরকার ছবি আঁকা, তোর মনের ভেতরকার জন্য এত ভালোবাসা। এতক্ষণ সময় লাগে তোমার আসতে? একবার আমার কথাটা শোনো আগে তুমি। শুনবো না, যাও। আমার একবার প্লিজ একবার আমার কথাটা শোনো। আমার ভালোবাসার জন্য তোমার কাছে দাম নেই, তাহলে আমার কি দাম থাকবে? আমি নিজে রাখতে পারবো না। ওরে তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না, হেই সালামর মাথাটা কুন্ডা আছে, সালামর বেআইনি হচ্ছে, জলদি করে মুখ বেহা করবা মনে আছে। এই কি করে টেনশন করিস? মুই কথা হওয়া তোর বাপ নে বেয়া দিল কিতে কি হল বুঝু না, মুই তো বেয়া দিল তুই একদম না টেনশন লে, মুই ছু না। থামলে থামলে থামলে
বকরি রে বকরি রে বকরি রে। আর কয়েকটা দিন থাম থাম, মোর বিহার তো কাটে খেলেছি থাম। মোর বিহার সবাই পেট ফাটায় একদম মাংস ভাত খেলাম। জলদি বড় হট। এ ছোট ছোট ইরকছের বকরি রকছের উড়ো বগল দেখ মাল মাল মাল। কাকে থাম না কে ছুন্ডি, থাম না কে, থাম থাম থাম। কি হল বল। ইয়ার সাথে ইয়ার বেয়া লটর পটর চলছিল ধনজঙ্গার। আলু পটল তরকারি, আমার পেয়ালা হল সরকারি। DJ RB Mix. Download from mixworld.in. তুই ছাড়া হৃদয়টা মানে না, শয়নে স্বপনে চোখুত আসিস ভাসিয়া। साला कुत्ता हरामजादा। पीछू बीती देख तो नाना से। ए साला भाग रे भाग रे भाग रे भाग रे, मारा खत्म कर दी रे रे। কোন সালা ইলা ছুরি পিছতে না পড়ে নিলা মার খাবি। সালা মারি না তো, ইলা ছুরি পিছতে পড়বো তো জীবনটা নষ্ট হবে। সালা চল ঘর চল। গোবিন্দপুরে কালুর ঘর কোনলা? গোবিন্দপুর কালুর ঘর যাবো। কালুর ঘর রিক্সা ধরবো, রিক্সা ধরে একটা ফোটের গাছে, ফোটের গাছে জেনাবেদি ঘরছে, পাকার ঘর আছে 10 তলা বিল্ডিং, ঘন্টা কা চলে যাবো সোজা, ওইটি পাই যাবো কালুর ঘর। বড় মুশকিল রে ব্যাপার রে। এই কানা বইরা মোর দিনও শেষ করে রাখি। ইদো তো রাস্তাটা বাতাল, ইদো তো দলকুজ আছে। দেখো তো লোকটা, ইদো রাস্তা আছে কাকোটা, ইদো তো বাতাল দেবো।
उड़ा बेसानी नहीं बेसानी मुझे तो सन बानो हां उड़ा बेसानी नहीं पसी तो टके काना सेना की हां नी वा चश्मा आंधे हां नी दिन डॉक्टर अच्छा चश्मा हां मुझे जाम नंबर तो लिबा जाम दे स्टॉक नहीं ले नंबर तो लिबा जाम दे हां जाता ले नंबर तो मग लिबा लागे दादा समता जावाले मग नंबर तो लिबा बेसानी उडो है सन रहती से ओसा दे छुरी रहती से भाई माल रहती से जावा लागे सन दोस्ते तो पाई गिजु हां संडरे एरा तो बरखानी रहय चले तोर सामने संग तो बचलास नु नंबर तो मांगे मोर समरो जल्दी नंबर तो की करबो मोकले तो ना टकले आम मोकले चो ताला पाई गिजु माल रो बंधु तोर देखे का स्पेशल माल लिया नु का तू मजा ले फुल मजा ले मैं चल नू किधरे नो 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 तू खाना ना गिरे काको जी खाना तू रे काको जी तू बाप खाना गुस्सी खाना तू सबसे खाना और गुस्सी खाना हां मार के खून बड़ी मैदान मार दी दे मार नो 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 दादा खेनी दे खेनी तुम किसो दे सा के तुम मारो ताजी हां तुम बड़ी रखा जी हां मुई बेरिया छी बेरिया देखो खेनी चोप बड़ी रखाबो तुम फिर पिसबो तुम का नो 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 दादा मो सारा टक्कर लगाले আর কত কাল রে গেল না আমার দুঃখেরই কপাল হ্যাঁ বন্ধু কেন কে দিল তো গান মুখ টাকা দিল মুই গান কি জানো তো গান মুখ টাকা দিয়ে একটা লোক দিয়ে আমরা চলে গেল ও আজ থেকে তাহলে এটা বিজনেস শুরু করা লাগবে দে তো না খাচ্ছিস মানে এই যে বিজনেস শুরু করা লাগবে লে গান কি যাবে না কি দে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি ওরে মানুষ হইয়া জন্ম লইয়া হাই বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর শুভ স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাড়িটা স্টার্ট হচ্ছে না আমার পরীক্ষার সময় হয়েছে এসএসসি পরীক্ষা আছে তো 10 মিনিট 10-15 মিনিট সময় আছে আর হাতে আমার টাইম নাই গাড়িটা না স্টার্ট হলে কি করে পরীক্ষা দেব হবে না আমার গাড়িতে বসো তোমাকে নিয়ে চলে যাচ্ছি পরীক্ষায় আর সত্যি আছে
দেশে হারিয়ে। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখের দেশে হারিয়ে। বলো, এত তাড়াতাড়ি আসতে বললা যে, কি হয়েছে? বলো কি কথা? কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? তুমি একটা কথা রাখতে পারবে আমার? হ্যাঁ বলো কি কথা? আর তুমি কাঁদছো কেন? ভুলে যাও। কেন? তোমাকে কি আমি ভোলার জন্য ভালোবাসছিলাম? যতদিন ধরে বেঁচে আছি ততদিন ধরে তোমাকে ভালোবাসেই যাবো। আসলে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ও বুঝলাম, তুমি তাহলে ওকেই বিয়ে করবে? তাহলে আমার ভালোবাসা তোমার কাছে কোনো দাম নেই? ঠিক আছে, ভালো থেকো। বোন, তুই এটা কি করছিস? তোর এমন কি হয়েছে যে তুই আজকে নিজেকে শেষ করতে চলেছিস? আমার কথা তুই ভাববি না? তোর বাবা মা তোকে যে এত ভালোবাসা দিয়ে তোকে এত বড় করলো, তোর বাবা মায়ের তোর ভালোবাসাকে তুই ছেড়ে দিয়ে তুই আজকে নিজেকে শেষ করতে চলেছিস। দাদা আমাকে ক্ষমা করে দিও, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। বোন, তুই এই কথাটা আমাকে তুই আগে কেন বলিস? তুই ওই ছেলেটাকে ফোন কর, এক্ষুনি ফোন কর। You are trying to call is currently switched off. You are trying to call is currently switched off. You are trying to call is currently switched off. ঠিক আছে, তাহলে চলো। বলেন কি ব্যাপার? আপনাকে দেখছি কয়েকদিন ধরে আমাকে ফলো করতেছেন। না, আসলে আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনার সেদিনকে আপনার হাতে এই ডায়েরিটা পড়েছে, এটা দেওয়ার জন্য আপনাকে বুঝছিলাম, ঠিক আছে, কিন্তু পাইনি অনেক দিন ধরে আসতে দেখা হলো, তো ওই জন্য এটা দেওয়ার। ও সরি, না জেনে শুনেই আপনাকে অনেক কিছু বলে ফেললাম, সরি। ওকে ওকে, আচ্ছা এই ফটোটা কার, কি হবে? আপনার কি দরকার বলুন তো জেনে? আসলে আমি ওই ছেলেটাকে চিনি, তো আমার পরিচিত, তাই বললাম। তাই? এখন কোথায় আছে ও? চলুন আমার সাথে আসুন, আমি আপনাকে ওনার বাড়ি পৌঁছে দিচ্ছি। কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ? তোমার তো বিয়ে হওয়ার কথা না? তোমার বর কই? এটা কি খাচ্ছ তুমি? পাগল হয়ে গেছো নাকি? ও ভাই, তোর ভালোবাসার জন্য কাউকে বিয়ে করিনি, ও শুধু 2 বছর ধরে তোকেই খুঁজে যাচ্ছে এতদিন ধরে। আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে কত খুঁজেছি আমি। ক্ষমা করো তুমি আমাকে। সেদিন যে তুমি আমাকে ভুলতে বলছিলে আমি কিন্তু পারিনি। তোমার জন্য আমি অনেকটা কেঁদেছি, তোমাকে যে আমি বড্ড ভালোবাসি।
বিজনেস কেমন চলছে তোর? বিজনেস এই লকডাউনে কিছু চলে না, এখন বিজনেস লকডাউন ভালো চলছে না। না সেম প্রসেস আমাদেরও, দুজনের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, ওরও বিজনেস ডুবে গেছে, আমারও বিজনেস ডুবে গেছে। কি করছিস এখানে? এই লকডাউনে কি করবো আর ভাই, খুব অবস্থা খারাপ। তাই বসে বসে আড্ডা মারছি, বুঝলি? কিছু করার নাই। কি করবো এখন বল? একটা প্ল্যান করছি, বুঝলি? কি প্ল্যান? অনেকদিন ধরে ভাবছি যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, ওখান থেকে নাকি টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, হ্যাঁ আমিও শুনেছি ওই ব্যাপারটা, দেখছি। হ্যাঁ ফেসবুকে দেখছি ইউটিউব চ্যানেল। ভাবছি ইউটিউব চ্যানেলটার নাম কি রাখবো, ওটাই ভাবছি। কি নাম রাখবো? আমরা তো 3 জন বন্ধু। হ্যাঁ, তো 30টা রাখলে কিরকম হয়? আমরা তো 3 ইউনিক নাম রাখতে হবে যেন সবাই চেনে। কি নাম রাখবে ভাই? কি নাম রাখা যায়? দোস্তানা। দোস্তি নাম্বার 1। আচ্ছা ঠিক আছে, এটাই রাখবো। ঠিক আছে, চলো তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলি। ঠিক আছে, এখনো পর্যন্ত আসেনি, দাঁড়া ফোন করি একটা। হ্যাঁ হ্যালো বিনোদ, হ্যাঁ কোথায় আছিস ভাই? তাড়াতাড়ি আয় ভাই, ইউটিউব চ্যানেলটাকে খুলতে হবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, এই আমি হসপিটাল মোড়ে আছি, আয় তাড়াতাড়ি আয়। অনেক টাইম হয়ে গেল, তখন পর্যন্ত আসেনি। কোথায় আছে বলবি? হসপিটাল মোড়ে। বন্ধু, হ্যাঁ আসলে বন্ধুরা। আরে কি বলবো, আমি তখন ধরে তোদের ওয়েট করছি। বলিস না, বউ ছাড়ে নেই বা। আচ্ছা ঠিক আছে, এই ইউটিউব চ্যানেল খুলে দিলাম। ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দোস্তি নাম্বার 1। ঠিক আছে, আচ্ছা ঠিক, ভালো হয়েছে। ইউটিউব চ্যানেল তো খোলা হয়ে গেল, এবারে ভিডিও শ্যুট করতে হবে। চলো আমরা ভিডিও শ্যুট করি তাহলে। দৌড় হচ্ছে না, একটু ভালো করে কর, ভালো করে কর একটু। এত টাইম লাগে এডিটিং করতে ভাই। আরে বন্ধু। হ্যাঁ বন্ধু, ভিডিওটা আপলোড হয়েছে? ভিডিওটা বলছিস ভাই, 3 দিন ধরে এডিটিং করছি, চোখ মুখ গুলা দেখছিস আমার? দেখতে পাচ্ছি, বাট এতটা সময় লাগে নাকি? 3 দিন ধরে? এত সহজ না ভাই, বলবি তো আমাদেরকেও। এত সহজ না। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা এডিটিং হয়ে গেল ফাইনালি, চলো ভিডিওটা আপলোড করে দিই। ঠিক আছে, ঠিক আছে করো। ভিডিওটা আপলোড হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে, চলো। বন্ধু কাছে কি? ও বন্ধু, বন্ধু বন্ধু কতগুলো ভিউয়ার্স আছে দেখি তো একটু। ওই ভিউজ, আরে কি বলবো, একটাও ভিউজ আসেনি। 1 ঘন্টা হয়ে গেল, একটাও ভিউজ আসেনি। ওটাই তো ভাবছি। আচ্ছা ঠিক আছে, তোমার যতগুলো ফ্রেন্ড আছে, ঠিক আছে, আচ্ছা ফেসবুক হোয়াটসঅ্যাপ সবগুলোতে শেয়ার কর। ওকে, সবগুলোতে শেয়ার কর, দেখি দেখি কি হয়। আর তোমার যতগুলো এই আছে আত্মীয় স্বজন আছে, সবাইকে ফোন করে বলো যে এই ভিডিওটা দেখে যেন সাবস্ক্রাইব করবে। হ্যালো রাজু, রাজু শুভ স্টুডেন্ট, আমি একটা ইউটিউবে ভিডিও লিঙ্ক পাঠালাম। ঠিক আছে, ওই ভিডিওটা দেখে নিস। ঠিক আছে, আর এই চ্যানেলটা আছে না, সাবস্ক্রাইব করে দিস। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ বন্ধু, প্লিজ করে দিস। হ্যালো, হ্যাঁ সুনন্দা, শুন না, তোকে একটা না শুভ স্টুডেন্ট লিঙ্ক পাঠালাম। ঠিক আছে, ওটা ভিডিওটা দেখে নিস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস প্লিজ। ঠিক আছে, তোর বনুকে বলে দিস। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলাম। হ্যাঁ আমি দেখে নিচ্ছি তোদের ভিডিও, হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ঠিক আছে, বন্ধু ভিউয়ার্স তো 1 মিলিয়ন ক্রস হয়ে গেছে। তো আমাদের তো ইউটিউব চ্যানেল থেকে এখন টাকা পয়সা দিচ্ছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এবার কি করে চলো তারপরে তুই। 1 মিলিয়ন তো ভিউজ হয়ে গেছে, টাকাও অনেক, কিন্তু সমস্যা একটাই যে ভাগ করে টাকা কিন্তু কম হয়ে যায়। এবার তাহলে আমরা দুজনে মিলে যদি ওই টাকাটা যদি ভাগ করে 50-50 করে বাদ দিয়ে দিই, তাহলে কেমন হবে? একদম খুব ভালো হবে। ভালো হবে না? খুব ভালো হবে। বন্ধু 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 বন্ধু, আরে ভিডিওটা তো 1 মিলিয়ন চলে গেল ভিউজ। আচ্ছা হ্যাঁ, চলো ব্যাংকে গিয়ে টাকা তুলবো। এখন তো
একটা কথা বলবো তোকে, তুই তো কোনো কাজই করিস না বন্ধু। আরে মোবাইল আমার, ক্যামেরা আমার, ভিডিও এডিটিং আমি করেছি, তুই কিছু করিস না। সরি, তোকে এই টাকা ভাগ দিতে পারবো না। এটা কিন্তু তুই করলি না বন্ধু। বন্ধু তোরা কিন্তু এই কাজটা ঠিক করলি না, জীবনে সাকসেসফুল হতে পারবি না। আচ্ছা ঠিক আছে, দেখে নেবো তোদের কাম। দেখে নেবো তোদেরকে। একদম সেই। হ্যাঁ বন্ধু, চ্যানেলটা কি হলো দেখো তো। চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে বন্ধু। কি বলো তুমি? হ্যাঁ বন্ধু, কি করবো? ওটা আমাদের কিন্তু উচিত ছিল না, বন্ধুটা আমাদের অভিশাপ লেগে গেছে উপরে, ঠিক আছে? ওই জন্য হ্যাঁ ঠিকই বলছো তুমি বন্ধু। কারো ক্ষতি করতে দিই, শেষ পর্যন্ত ও ঠিক থাকলে আমাদেরই বাদ লাগে গেলো। ঠিক বলছো, ওর জন্য এরকম হলো মনে হয়। হ্যাঁ, ও অভিশাপ দিয়ে গেলো আমাদেরকে, ও অভিশাপ লেগে গেছে আমাদের উপরে। मल्टू बोल जमाने में एकदम का लगा पैसा हुआ जो ओ सुदन বুঝলি তা? আরে ওলা বসা বসে নি করি মামলা। হ্যাঁ তা কি হইছে? টাকা লাগিলা পাঁচে ওলা দিব না নি? টাকালা তো দিমু। হ্যাঁ আরে চল তু দেখতো রে কিতনা টাকা বাকি ছেরা। मिल रहे यहाँ पैसा 70,000, 2,00,000 हो गया, 1,25,000। দিব কোন রে? ठीक हो वो माजन साहब, दुकानदार छोड़ देने लॉकडाउन लगा। तो टाइम 5 दिन যদি নি দোয়া পাইস 2.5 इंच छोटा कर दूं ऊपर থেকে। ठीक है माजन साहब, 5 दिन समय दे तो घर के टाका दे दूं। हां 5 दिन टाइम दूं। आदला वाला तो ठीक है 5 दिन समय दे मुक्ति। ठीक है तो कहाँ से बोलो टाका दुबई से ले कहाँ से अभी 5 दिन तो हो गए अच्छे दिन बचे ना তুই যদি আসিয়ে তোর ঘরে পিটাবন পয়লে তোমার। आज चिंता लगे বুঝছে? अरे कौन सा पैसा लगा ए मालिक दिम तो तुम ना दियो रे पैसा लगा रे पैसा लगा रे no 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 কি হলে কি হলে কি হলে কি হলে এই কেন মারেন তোমরা রে থামো থামো কি হল ভাইয়া এই যা মুখ টাকা পাবে বলো মারিয়ে দে মুখ রাস্তা রাস্তা ধরিয়া এটা না মারাছে হ্যাঁ আচ্ছা বস কেতলা টাকা পাবে তোর লাগা মোর লাগা তুই বিয়াতে জুড়ে 1,25,000 টাকা পাবি আচ্ছা মই তো আধা টাকা দে দিছি ঠিক আছে হ্যাঁ বাকি লা তুই দে দেবো ম্যানেজ করা আচ্ছা টাকা ধর ভাই যদি টাকা পয়সা লাগে তো মোক ফোন করব ফোন নাম্বারটা লিখে লে আচ্ছা হ্যাঁ দে দে 97 हां 97 33 32 36 66 এটা নাম্বার ফোন করব আচ্ছা মোর সবদম এনি টাইম ফ্রি রইছে ফোন করব আচ্ছা সব ব্যবস্থা করব টেনশন লো বানি হবে চল ঘর তো मालिक টাকা কোন দিবে না আজ আসলে অক্ষরম নি আজ উড়িতে নাই তো বারে বারে তো ই করে দিও তো কি না শুনবেন দে আজ আজ দেখো নি আয় জলদি সিগারেট দে রে সিগারেট নিয়া কি করা যায় টেনশন তুলে আছে এতলা টাকা পায় সারা আজ তো মুই বাঁচাই নু ওর সালা লগা আরেকদিন যদি ধরা পড়নু তো মারিয়ে ফিরাবি কি করেন ভাই একটা লোকের লগা টাকা আছে খুব উমাকে লুট করাবে ফোন লাগা দেবো তো মালিক হ্যালো हां बोली तो आज तो गोला टाका তুই বিয়াতে মেটাই দেবো দেখা করে মোর সাথে টাকালা দিব গডেলা গডেলা দিব না আচ্ছা নি দিলে না এবার শোরুম নি তো একদম ডেঙ্গায় ঠিক করে দম ঠিক আছে কোনিয়া দেখা করিম বল আচ্ছা দাদা রুক 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 দাদা রুক হ্যাঁ কি হলে তুই মানে এখন কাম দিলে কি কাম রে ভাই এতদিন তো বহুত হেল্প করলে তুই হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ
आज का এখন বড় হেল্প করে লাগবে হেল্প করবলে হেল্প পানো লই রো সব হেল্প করুম ভাইয়া করব হেল্প পানো লই রে তোক মুই আজকে মারিয়া যেটা বি মারেন সে সবাই কা মেটাম এটা কি করছিস রে ভাইয়া এতলা তো হেল্প করনো ফের এখান তুই জানলে মোর কে যে হেল্প করবা চাচ্ছিস কি করব আজি মারেন লাগ মতে লাগবে না মো ও ভাই এটা তো সরাসরি গলত নি মগর পাতি এই তারা তুমি গাড়ি আনলে ভাগিয়া no, 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 no. কি হলো यार देखो लगो ना 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 কে রে কি হলো এই জিন্দা রে উঠো বাঁচে লোক দেখা দিবে কি বলছো ধর আর তুমি যদি নিরলনতে আমার জানটা নিয়ে বাঁচিল দেন তোমাকে বহুত বহুত ধন্যবাদ ভাইয়া কি কো ভাইয়া মাক মই কে যে এত টাকা পয়সাতে হেল্প করনো ভাই মোক জান মার দিন ভালার যুগ নিচে ভাইয়া যার কোনো মই ভালা ভাই মোক দিল খেলা তো বন্ধুরা তোমরা দেখলেন ভিডিওটা যে কিরকম লাগিল আমসার ভিডিওটা একটাই উদ্দেশ্য ছিল যে কে যে ভালার যুগ নিচে ভাইয়া যদি ভালো করবেন কারো দেখে শুনে করবেন সাবধানে করবেন মেহলা মোর মাতে আমসার শুভ স্টুডিও চ্যানেলত প্রথম ভিডিও আজ ছন্ন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন বোন কোথায় তুই বাইরে আয় আমার আর্মিতে সিলেকশন হয়ে গেছে বাহ দারুণ খবর তো হ্যাঁ দারুণ খবর আচ্ছা তুই বস আমি আসছি ঠিক আছে মিষ্টি প্যাকেটটা নিয়ে যা আমার গিফট কই দাঁড়া এই যে কি এবার খুশি তো কি হলো দাদা কার ফোন আসছিল বর্ডার থেকে কল আসছে বোন আমাকে এখনই বেরোতে হবে না গেলে হবে না আজকে না আমাকে যে যেতে হবে তুই ভালো করে থাকবি আচ্ছা ঠিক আছে
जाते हुए लम्हों जरा ठहरो जरा ठहरो जाते हुए लम्हों जरा ठहरो जरा ठहरो मैं भी तो चला इंशाल्लाह इंडिया का जगह जगह में आज हम लोग तबाही मचा देंगे। बात दिल में है उनसे कहूँ तो चलूं तो चलूं। मेरा धर्मा तू मेरा धर्मा तू तेरा सब कुछ मैं मेरा सब कुछ तू। मुस्लिम सिख ईसाई